সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। যাত্রীরা বলছেন, স্বপ্নের মেট্রো রেলের ওপর আঘাত কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। যারা দেশের সম্পদের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দ্রুত মেট্রো রেল চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। শাকির আদনানের রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে সহিংসতায় মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা। বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। যানজটের এই নগরীতে উত্তরা থেকে মাত্র 33 মিনিটে মতিঝিলে যাত্রীদের পৌঁছে দেয় মেট্রো রেল। কিন্তু হামলার ঘটনায় মেট্রো রেল বন্ধ থাকায় চরম বিপাকে নগরবাসী। মতিঝিল যাইতে সময় লাগতেছে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। মোটরসাইকেলে ভাড়াও বেশি লাগতেছে। আরামদায়ক অবস্থা এখন তো সেই আরামদায়ক অবস্থা নাই। তা সরকারের কাছে আবেদন এইটা যে দ্রুততম মেট্রো রেলটা চালু করে দেয়। স্বাভাবিকভাবে প্রত্যেকেরই চলতে সুবিধা হবে। এখন মেট্রো স্টেশনে বন্ধ হওয়ার কারণে আমরা যাত্রী পাচ্ছি না, আগের মতো টিপ মারতে পারতাছি না। জায়গায় জায়গায় বাসগুলো থেমেছিল আর আমরা একভাবে চলে আসতাম, সেইটা তো হচ্ছে না, আমরা খুবই কষ্ট পাচ্ছি। এই স্থাপনার উপর আঘাত মেনে নিতে পারছেন না যাত্রীরা। মেট্রো যত তাড়াতাড়ি চালু হবে আমাদের জন্য তত ব্লেসিংস। আসলে এটা আমাদের জন্য ব্লেসিংসই ছিল। আমি আবার প্রেগনেন্ট, তো মেট্রো রেলটা আমার জন্য বেশি ভালো ছিল। তো আমার ঝাঁকি হতো না, কিন্তু এখন যেহেতু রিক্সাতে আসতে হচ্ছে 12 নম্বরের ওই জায়গা থেকে হচ্ছে উত্তরা দক্ষিণ পর্যন্ত অনেক জায়গাটা ভাঙা, তো আমার অনেক কষ্ট হয়ে যায়। খুবই খারাপ পজিশন। আমার যেখানে 22 মিনিট লাগতো সেখানে আমি এখন 3 ঘন্টা লাগে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক টেলিফোনে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও মেট্রো রেল চালুসহ ঘটনার তদন্তে কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। 2022 সালের 28শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু হয়। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন এই মেট্রো রেলের স্টেশনের উপরে হামলা? এটাই এখন নগরবাসীর প্রশ্ন। তারা বলছেন, যেই হোক না কেন, যারাই এই হামলা করুক না কেন, যারাই এই দেশের সম্পদ বিনষ্ট করেছে, ক্ষতি করেছে মেট্রো রেল স্টেশনের, তাদের যাতে সুষ্ঠু বিচার হয়, আবার যাতে খুব দ্রুত এই মেট্রো রেল চালু করে দেয়া হয়। রাজধানীর উত্তরা থেকে শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।